আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চাচা ইসলাম গ্রহণ করছেন, একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ৩ দিন পরেই মক্কা মুকাররমার আরেক বীর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিকগণ সিরাতের কিতাবে বলছে যে ষষ্ঠ নবুয়তের ৬ষ্ঠ সালের জিলহজ মাসে এরা দুইজন ইসলাম গ্রহণ করছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ ঘোষণা দিয়েছেন তার ৩ দিন পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনে খাত্তাব। নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন। মানে ওমর বিন খাত্তাব ওই মক্কা মুকাররমার এক বড় বীর, মানে এটা আরবের কাফের মুশরিক সব ধরনের লোকদের কাছে সুপরিচিত একজন ব্যক্তি ওমর ইবনে খাত্তাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নাম ধরে ধরে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনে খাত্তাব। আল্লাহ ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে সাহায্য করেন। তিরমিজির মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য দোয়া করছেন, এভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাযাইনের রাজুলাইনি ইলাইক বি আবি জাহাল আও বি ওমর ইবনে খাত্তাব। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আয় আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন, বি আহাব্বি হাযাইনের রাজুলাইনি ইলাইক, এই দুই ব্যক্তির মধ্য থেকে যেই ব্যক্তিটা আপনার কাছে অধিক প্রিয় সেই ব্যক্তির মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন। দুইজনের নাম ধরে বলছেন, বি আবি জাহাল আও বি ওমর ইবনে খাত্তাব, আবু জাহেলের মাধ্যমে অথবা ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে। ফাকানা আহাব্বুহুমা ইলাল্লাহি ওমর বিন খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেলেন, মহব্বতের হয়ে গেলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলায়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দোয়া করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কখনো বিফল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার দেরি, দোয়ার সাথে সাথে কবুল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, এই দোয়া করার সাথে সাথে মা সেখানে ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আমরা গত পর্বে আমরা আলোচনা করছি কতদিন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারল, যখন তিনি আহত হলেন, তখন শেষ পর্যন্ত তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না, কিছু পান করব না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে মাও গেছে সাথে সাথে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তখনই আপনার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে চুমা দিলেন, জড়িয়ে ধরলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে মা সেখানেই দাঁড়ানো অবস্থায় ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওমর ইবনে খাত্তাবের জন্য কবুল হয়ে গেছে। এখন ওমর ইবনে খাত্তাব তো সকালবেলায় উঠে তার ভিতরে ইমানের গ্রান, ইমানের স্বাদ, ইমানের মজা চলে আসছে। তিনি এখন সকালবেলায় বের হয়েছেন ঘর থেকে। বের হয়ে তার ইসলাম গ্রহণের ব্যাপারে অনেকগুলো ঘটনা আছে, তবে অধিকাংশ ঘটনা বিশুদ্ধ সনদে প্রমাণিত না। যে ঘটনা যে তার বোনের ভগ্নিপতি ইসলাম গ্রহণ করছেন, যেটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ ঘটনা। তিনি গিয়ে তার ঘরে গেলেন, কোরআন তালাওয়াত শুনতে পাই তিনি ভগ্নিপতিকে মারা শুরু করলেন, বনে ধরছে, বোনকেও মারছেন। এই ঘটনা বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত না, এই প্রসিদ্ধ ঘটনাটা। তো বিশুদ্ধ সনদে যে ঘটনাগুলো আসছে সেটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালবেলায় বের হইলেন। বের হওয়ার পরে তিনি কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পেলেন, এবং সেই তেলাওয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে হারামে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তেলাওয়াতটা অনেকক্ষণ পর্যন্ত শুনলেন। তেলাওয়াত শুনতেছেন আর তার চোখ থেকে পানি ঝরছিল, তেলাওয়াত শুনছিলেন আর তার চোখ থেকে পানি ঝরছিল। এরপরে কিছুক্ষণ পরে তিনি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগেই দোয়া করে রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন এই দোয়ার ফসল একজন ওমর না একজন ওমর আসবে। এই ওমর বিন খাত্তাব এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেই প্রথম গেছে আবু জাহেলের কাছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামটা কবুল করেই তিনি সোজা আবু জাহেলের বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে আবু জাহেল ঘরে ভিতরে ছিল। তখন তিনি আবু জাহেলকে ডাকলেন, দরজা খুলল। দরজা খোলার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিইতু লিউখবিরাকা আন্নী কাদ আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকতু বিমা জাআ বিহি। আবু জাহেলকে বলল, শোনো, আমি আসছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য। জিইতু লিউখবিরাকা, তোমাকে একটা খবর শোনানোর জন্য আসছি। খবরটা কি? আন্নী কাদ আমানতু বিল্লাহ, আমি মাত্র আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া বিরাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও আমি ঈমান আনলাম। ওয়া সাদ্দাকতু বিমা জাআ বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন এই সব কিছুকে আমি সত্যায়ন করলাম। আবু জাহেল এই কথা শুনে মানে রাগে ক্ষোভে সে কি দাঁড়ায় থাকবো না বসে থাকবো না শুয়ে পড়বো না কি করব, মানে এটাই সেই হারাই ফেলছে। তখন সে উঠে বলতেছে, কাব্বাহা কাল্লাহ ওয়া কাব্বাহা মা জিইতা বিহি, এই তুমি যে খবরটা নিয়ে আসছো আল্লাহ তোমার ধ্বংস করুক, যে খবর নিয়ে যা নিয়ে আসছো এটাও ধ্বংস হোক। বদদোয়া দিয়ে মানে গালিগালাজ করে রাগে ক্ষোভে বলতেছে, কাব্বাহা কাল্লাহ ওয়া কাব্বাহা বিমা জিইতা বিহি। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ পুরা মক্কা মুকাররমায় প্রচার হয়ে গেছে। এবং আপনার সেই যুগে মক্কা মুকাররমায় একটা লোক ছিল, কোনো খবর পৌঁছানোর দরকার হলে আপনি খালি যাই এই লোকের কাছে বললেই হবে। তারিখের কিতাবে এরকম একটা লোকের কথা আছে যে মক্কা মুকাররমায় কোনো খবর পৌঁছাইতে হলে তো মানুষ যায় ওই লোককে বলে আসতো। বলে আসলে ধরুন মুহূর্তের মধ্যে পুরা মক্কায় ছড়াই যাবে। এরকম দেখবেন সব এলাকায় আছে, প্রত্যেক এলাকায় কিছু লোক আছে, তার কাছে খালি খবরটা পৌঁছাই দিবেন। সে প্রত্যেক দোকানে যায়, যে চা দোকানে ইয়ার দোকানে মানুষ বসে আছে, এই ভাই খবর শুনছো আজকে কি হয়েছে, আজকে অমুকের এই হয়েছে অমুকের, সাথে সাথে পুরো এলাকা খবর চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই খবর তারা শোনানো দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়েও বলে আসছে যে আমি ইসলাম গ্রহণ করছি। এই মুহূর্তের মধ্যে পুরা মক্কা মুকাররমায় এই খবর পৌঁছে গেছে। পৌঁছার পরে আপনার তার গোত্র এবং অন্যান্য গোত্রের লোকেরা সবাই অবাক হয়ে গেছে যে ওমর বিন খাত্তাবের মতো লোক ইসলাম গ্রহণ করে ফেলছে, তাহলে তো সর্বনাশ মক্কা মুকাররমার মধ্যে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই এই মক্কার লোকেরা মারাত্মক আকারে আক্রমণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করে তাকে অনেক মেরে প্রহার করে আহত করে ফেলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওম, তার কওমের লোকেরা বলল যে ওমর বিন খাত্তাব ঠিক আছে ইসলাম গ্রহণ করছে, এই জন্য কি তোমরা আমাদের কওমের লোকের উপরে, আমাদের গোত্রের লোকের উপরে তোমরা আক্রমণ করবা? এটা নিয়ে পরবর্তীতে আবার দুই গোত্রের মধ্যে, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র এবং অন্যান্য গোত্রগুলোর মধ্যে ভীষণ আকারে একটা আপনার বাকবিতণ্ডা হয়। সর্বশেষ তারা বলছে না, আমরা ভুল হয়ে গেছে, আর আমরা ওমরের উপরে আর কখনো নির্যাতন করব না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ইসলামটা গোপন রাখো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোপন রেখে আমরা আর কতদিন থাকবো, এটা আর গোপন রাখা যাবে না, আমরা প্রকাশ করতে থাকি। তো এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন ওই আরকামের বাড়িতে অথবা অন্যান্য জায়গায়, কিন্তু মসজিদে হারামে জামাতের সাথে একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন নাই। আমরা মানে শুনি সবসময় প্রচলিত আছে যে ওমর ইসলাম গ্রহণের পরে আজান চালু হয়েছে। এটা ভুল কথা, কারণ আজান মক্কা মুকাররমায় চালু হয়নি, আজান চালু হয়েছে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে। তো মক্কা মুকাররমায় আজান চালু হয়নি। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কুন্না নাকদিরু আলা আন নুসাল্লিয়া ইনদাল কাবা হাত্তা আসলামা ওমর। ওমর ইসলাম গ্রহণ করা পর্যন্ত
আমরা কাবার চত্বরে সলাত আদায় করতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে আমরা প্রকাশ্যে কাবার চত্বরে আমরা সলাত আদায় করা শুরু করছি। মানে এর আগ পর্যন্ত আমরা এইভাবে প্রকাশ্যে সলাত আদায় করতে পারতাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের দ্বারা আল্লাহ পাক মক্কা মুকাররমায় ইসলামকে, মুসলিমদেরকে অনেক শক্তিশালী করলেন।